রেস্তোরাঁয় মারধরের ঘটনায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল দেবকে। বিষয়টি নিয়ে রীতিমতো নিন্দা করেছিলেন তিনি। বলতে শোনা গিয়েছিল সোহমের ক্ষমা চাওয়া উচিত। সতীর্থ সোহমের সমালোচনা করায় কামারহাটির বিধায়ক মদন মিত্রের রোষের মুখে পড়েন অভিনেতা সাংসদ দেব। তার দাবি, চণ্ডীপুরের বিধায়কের সমালোচনা করে বলেন যে দেবের এইভাবে বলাটা ঠিক হয়নি, তার বলার ধরনটা ঠিক ছিল না। রাজনীতির আঙিনায় বেশি পদক্ষেপ করে ফেলেছেন দেব। আর এদিকে এরপরই মদন মিত্রের করা প্রসঙ্গ নিয়ে দেব পাল্টা দিতে ছাড়েননি। তিনি বলেন যে আমার মনে হয় ডেমোক্রেসির মধ্যে যে যার নিজের মনের কথা বলতে পারেন। মদনদা কেন বলেছেন সেটা আমি বলতে পারবো না, আমি যেটা ঠিক মনে করেছি বলেছি। তাহলে দেব মদনকে বিদ্রূপ করে নিজেকে তার কাছে অযোগ্য বলতে চাইলেন, সেই প্রশ্নটা কিন্তু উঠছে। অভিনেতা সোহম চক্রবর্তীর রেস্টুরেন্টে এক হোটেল কর্মীকে মারধরের ঘটনায় জড়িয়ে পড়ে এবং শোরগোল পড়ে গিয়েছিল। নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেতা সোহমকে। আর সেই ঘটনায় তার পাশে এসে দাঁড়ান তৃণমূলের বিধায়ক মদন মিত্র। তিনি বলেন যে সাংসদ মানে সেলিব্রিটি সাংসদ, সিনেমা সাংসদ, হিরো হিসেবে সাংসদ। দেব যদি সিনেমা না করতো, দেব কি সাংসদের নমিনেশন পেত? আমার তো মনে হয় না। দেবের মতো দেখতে, দেবের মতো কথা বলে এই রকম লাখ লাখ ছেলে পশ্চিমবঙ্গে ঘুরছে। দেব নিঃসন্দেহে বাংলার 1 নম্বর স্টার। ওর ওপর বাংলার ছবি চড়ে আছে। এই জন্য আমি দেবকে খুব ভালোবাসি। আমি দেবকে অনুরোধ করব এই ছোটোখাটো ব্যাপারে না জড়াতে। আমি চাই যে দেব বই করুক, পার্লামেন্টটা ভালো করে করুক। আগে শুনুন যে মদন মিত্র ঠিক কি বলেছিলেন। সোহম, আমায় যদি জিজ্ঞেস করো, পশ্চিমবঙ্গে তোমার দেখা এমএলএদের মধ্যে বা শিল্পীদের মধ্যে সব থেকে ভালো মানুষ এবং যে কখনোই তার সীমানা গণ্ডি ছাড়ায় না, তার নাম হচ্ছে সোহম চক্রবর্তী। আমি সোহম চক্রবর্তীর বাড়িতে যাই, আমরা অনেকদিন একসঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি। সোহমের সব থেকে বড় দোষ যেটা, ও একটা নিতান্ত নিরীহ, একেবারেই নিরীহ একজন যুবক, যে নিজের তাল জ্ঞানটা ঠিক রাখতে পারে। এই যে দেখাচ্ছে শোভন মার্চের সোহম, আমারও দেখে খুব খারাপ লাগে, কিন্তু এই সোহমকে আমি কখনো দেখিনি এরকম। এবং সব থেকে বড় কথা, এই যে এখন আমরা সবাই মিলে অ্যাডভাইস করছি, যেমন ধরো কাঞ্চন, খারাপ হোক ভালো হোক, সেও ইলেকটেড জিতেছে। আমার পছন্দ হতে পারে, নাও হতে পারে, সে তো ইলেকশনে জিতেছে। এখন তাকে দেখে কার ভোট কমবে, কার ভোট বাড়বে, এই ধরনের কথাগুলো পাবলিকলি বলা উচিত নয়। আবার সেখানে দেব এসে বললো না, ও গেলে ওর ভোট বাড়বে। আবার দেব কদিন আগে বললো রইলো ঝোলা চললো ভোলা। তো মানে কি হচ্ছে, দেবকে আমি অনুরোধ করবো, তুমি সিনেমায় ছিলে তো, সিনেমায় তুমি 1 নম্বর, কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এটা তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। এরপরই দেব বলেন যে আমার মনে হয় ডেমোক্রেসির মধ্যে যে যার নিজের মনের ক্ষমতা বলতেই পারে। মদনদা কেন বলছে সেটা আমি বলতে পারবো না। মদনদাকে উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি যেটা ঠিক মনে করেছি সেটাই ঠিক। কি বলেছেন দেব, শুনবো। আমার মনে হয় ডেমোক্রেসির মধ্যে সে যা নিজের মনের কথা বলতে পারে। মদনদা কেন বলে সেটা তো আমি বলতে পারবো না। মদনদাকে উত্তর দেওয়ার মতন আমার যোগ্যতা নেই। আমি যেটা ঠিক মনে করছি ঠিক। আমার মনে হয় ডেমোক্রেসির মধ্যে সে যা নিজের মনের কথা বলতে পারে। মদনদা কেন বলে সেটা তো আমি বলতে পারবো না। মদনদাকে উত্তর দেওয়ার মতন আমার যোগ্যতা নেই। আমি যেটা ঠিক মনে করছি ঠিক। মদন মিত্র সোহম সম্পর্কে জানান যে সোহম চক্রবর্তী খুবই ভালো মানুষ। আমি সোহমের বাড়ি যাই, ও একেবারে নিরীহ এক যুবক। ও যে মারছে এটা দেখে খারাপ লাগছে, ওকে এরকম কখনো দেখিনি। কি বলেছেন মদন মিত্র, শুনুন। হ্যাঁ, সাংসদ মানে সেলিব্রিটি সাংসদ, সিনেমা সাংসদ, সিনেমার হিরো হিসেবে সাংসদ। আরে তুমি বলো, যদি দেব সিনেমা না করতো, দেব কি সাংসদের নমিনেশন পেত? তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় না। কারণ দেবকে দেখতে, দেবের মতো কথা বলে এরকম লাখ লাখ ছেলে পশ্চিমবাংলায় ঘুরছে।
দেব যেহেতু সাংসদ, এই সিনেমা স্টার এবং নিঃসন্দেহে বাংলার 1 নম্বর স্টার, এবং ওর কাঁধে বাংলা ছবি চড়ে আছে। এই জন্য আমি দেবকে ভীষণ ভালোবাসি। আমি দেবকে অনুরোধ করবো, এই ছোটো মোটো ব্যাপারে তুমি অনুরোধ করো না। মানে সব ব্যাপারে তুমি যদি, বিশেষ করে যেখানে টলিপাড়া ইনভলভ করলে কি হবে, টলিপাড়ায় আস্তে আস্তে তোমার এনিমিটি ডেভেলপ করবে। সেটা আমি চাই না। আমি চাই দেব ফাটিয়ে বই করুক, আবার নতুন করে বাংলায় সিনেমা হল তৈরি হোক। মানে আপনি চান রাজনীতি করুন না, পার্লামেন্টের সেশনে যান। গ্রামেগঞ্জে বাজারে এত গরম, রং পুড়ে যাবে। তারপরে এই নোংরা রাজনীতির মধ্যে ঢুকে পড়ে প্রতিদিনকার যে রাজনীতি পশ্চিমবঙ্গের, হ্যাঁ, কখন বিহার ঝাড়খণ্ডের মতো হয়ে যায়, কখন কি হয়ে যায়। আপনি পার্লামেন্টটা ভালো করে করুন। আর আপনি যে বলেছেন আমি তার সঙ্গে একমত, খালি আপনার বলার ধরনটা আমার ভালো লাগে। এদিকে এ নিয়ে আমাদের কলিগ অরিন্দম ভট্টাচার্যের কি রিপোর্ট দেখাবো। নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে তৃণমূল এমএলএ সোহমের মারধরের ঘটনায় দীপক অধিকারী অর্থাৎ তৃণমূল এমপি দেবের করা যে মন্তব্য, সেই মন্তব্যই কিন্তু স্থির থাকলেন দেব এবং তিনি বললেন তিনি যেটা ঠিক মনে করেছেন ঠিক। যদিও এই নিয়ে কিন্তু ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। সোহম যে নিউ টাউনের এক রেস্তোরাঁর মালিককে চড় মারে, তাকে ধাক্কা মারে, যে সিসিটিভির ফুটেজ ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে সে মেরেছে, এবং সোহম নিজেও সেটা স্বীকার করেছিল যে সে মেরেছে। তার কারণ হিসেবে সে বলেছিল যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে সেই হোটেলের মালিক গালাগাল দিয়েছিল এবং তাই জন্যই সে তাকে মেরেছিল। যদিও সেই মারের বিষয়টা কতটা যুক্তিযুক্ত বা আদৌ ঠিক কিনা এ নিয়ে দেব কিন্তু বলেছিলেন, অর্থাৎ দীপক অধিকারী তিনি কিন্তু বলেছিলেন যে এই বিষয়টা ঠিক নয়। আর তারপরেই যেটা আমরা দেখতে পাই, তৃণমূল নেতা মদন মিত্র তিনি কিন্তু সরাসরি আক্রমণ করেছিলেন দেবকে। তিনি বলেছিলেন যে সোহম তার দেখা যত এমএলএ বা এমপি বা যারা এই নেতৃত্বে রয়েছে তার মধ্যে অন্যতম একজন ভালো মানুষ, তাই দেবের তার পাশে দাঁড়ানোর বদলে তার বিরুদ্ধে এই যে মন্তব্য বা তার পাশে দাদা হিসেবে দাঁড়ানো তার যেটা উচিত ছিল, না দাঁড়ানোটাকে তিনি কিন্তু অর্থাৎ মদন মিত্র কিন্তু এক ধরনের দাদাগিরি বলে মন্তব্য করেছিলেন। একদম এই শব্দটাই ব্যবহার করেছিলেন যে দাদাগিরি, এবং পাশাপাশি তিনি এও বলেছিলেন যে দেব তিনি সিনেমায় খুব ভালো অভিনয় করেন, তিনি সিনেমাতে ভালো থাকতে পারেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে যদি দলের কাউকে কিছু বলার হয় সেটার জন্য দলের নেত্রী রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু সরাসরি দেবকে আক্রমণ করেছিলেন। আর সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।